আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে স্টেট ফার্স্টে অ্যাড ব্যালেন্স করতে হয়। তার আগে জেনে নিই অ্যাড ব্যালেন্স আমরা কেন করব। আপনি যার কাছে পার্সেল পাঠাবেন তার থেকে যদি ডেলিভারি চার্জ অথবা প্রোডাক্টের দাম হিসেবে কোনো টাকা কালেকশন না থাকে, মানে উনি শুধু পার্সেলটা রিসিভ করবে, সেক্ষেত্রে অ্যাড ব্যালেন্সের মাধ্যমে আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে অ্যাড ব্যালেন্সের মাধ্যমে ডেলিভারি চার্জটা পেমেন্ট করা যায়। অ্যাড ব্যালেন্সের এই অপশনটা শুধুমাত্র আপনি অ্যাপসেই পাবেন, ওয়েবসাইট বা ব্রাউজারে এই অপশনটা পাবেন না। তো চলুন আমরা অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করি। এখানে টাকার অ্যামাউন্টটা দিতে হবে যে আপনি কত টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করতে চাচ্ছেন। আমি এক্সাম্পল হিসেবে 130 টাকা দিয়ে দেখাচ্ছি। এখন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা বিকাশ নাম্বার দিতে হবে। যেই নাম্বার থেকে অ্যাকাউন্টটা খোলা ওই নাম্বারে যে দিতে হবে এমনটা না, আপনি যে কোনো বিকাশ নাম্বারই অ্যাড করতে পারেন। নাম্বারটা দিয়ে কনফার্ম করতে হবে। এরপরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে আপনার বিকাশের পিনটা দিয়ে কনফার্ম করতে হবে যে আপনার পেমেন্টটা আপনি কনফার্ম করতে চাচ্ছেন। যেহেতু আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তো আমি কনফার্ম করছি না, আপনারা সবাই কনফার্ম করে নেবেন। তার কিছুক্ষণের মধ্যেই ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে কোনো স্টেপে সমস্যা হলে বাকি ভিডিওগুলি চেক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।